গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন। তো এই দ্বিতীয় দিনে কোথায় কোথায় যাচ্ছি, কোন কোন জায়গা দেখছি, কোথায় কোথায় ঘুরছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই আবার সাথে থেকো। একটু পরে বেরোবো ঘুরতে, আর তার আগে চলে এসেছি জল খাবার নিতে। তো এখানে এখন বিভিন্ন রকমের আইটেম পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো এখানে পাওয়া যাচ্ছে ইডলি, পেটাই পরোটা আর ডাল পুরি। তো নেওয়া হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট, আর এখন যাচ্ছি আমাদের হোটেলের। তো তোমাদেরকে এবার আমি দেখাবো যে প্রায় সমুদ্রের কাছাকাছি এসে গেছি, এখনও কাছে যাইনি, দূরেই আছি, বিচের একদম স্টার্টিং পয়েন্টে আছি। তো এই দেখো বিচটা, এটা বিচ আর এটা বিচ মার্কেট। তো আজকে এখন আমাদের শুরু হচ্ছে ট্রাভেল কাছে জায়গাগুলো দেখবার জন্য। হ্যালো পেকু, আমার জায়গা নাই গো, আমার জায়গা নাই, আমি সামনে বসবো। চলে এসছি এখন বিপত্তারিণীর চণ্ডীবাড়ি। তো এখন তোমরা দেখলে বিপত্তারিণী চণ্ডী মাতার মন্দির, যেটা পুরীর একটা অনেকটা লাইট হাউসের দিকে যেতে গিয়ে যে রাস্তাটা পড়ছে সেইখানে আছে। চণ্ডী মাতার মন্দিরে ঢোকার সাথে সাথেই তোমরা এই পূজার সামগ্রীর দোকানটা পাবে। এখানে সমস্ত রকমের পূজা সামগ্রী পাওয়া যায়। এইখানে দেখতে পাচ্ছ চণ্ডী মাতার খুব সুন্দর ছবিগুলো বিক্রির জন্য আছে। এখন চলে এসেছি গুপ্ত বৃন্দাবন। তো জাস্ট নামলাম গাড়ির থেকে আর ঢুকবো এখন গুপ্ত বৃন্দাবনে। সব গাড়িগুলো 1 বাই 1 দেখতে পাচ্ছ লেগে আছে। এখানে 10 টাকা করে টিকিট, আর জুতোর হচ্ছে 5 টাকা টিকিট। বাচ্চাগুলোর কত লাগবে জিজ্ঞেস করো, 6 জন বড়। ঢুকে গেছে এখন গুপ্ত বৃন্দাবনে, আর তোমরা দেখতে পাচ্ছ ওই গুপ্ত বৃন্দাবনের এখন দৃশ্যগুলো। গুপ্ত বৃন্দাবনে ঢোকার মুহূর্তে তোমরা পেয়ে যাবে টিকিট কাউন্টার। সেখান থেকে টিকিট কেটে ঢুকলেই খানিকটা এগিয়ে তোমরা দেখতে পেয়ে যাবে প্রভু শ্রী জগন্নাথ দেবের একটা সুন্দর বিগ্রহ। তো তোমরা এখন দেখছো প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ, এবং এখানে দাঁড়িয়ে অনেকে ছবিও তোলে। তো দেখতেই পাচ্ছ কিছু লোকজন অলরেডি ছবি তুলছে। সেখান থেকে একটু এগিয়ে গেলেই আমরা পেয়ে যাব একটা মন্দির। চলো এই মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করি।
এখানে প্রধানত দেখতে পাওয়া যাবে প্রভু জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার খুব সুন্দর একটি বিগ্রহ এবং পাশে রাধা মাধবের বিগ্রহ। তাছাড়া আরও অনেক প্রভুদের বিগ্রহ আছে। মন্দির থেকে বেরিয়ে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট একদম হনুমানের বেবি এবং বাঁদর থেকে হনুমানের বাচ্চা থেকে সমস্ত কিছু এখানে তোমরা ছোট্ট ছোট্ট দেখতে পাবে, বড় ছোট সমস্ত কিছু পাবে। আর তারপরে এখান থেকে বেরিয়ে একটা সাইড আছে যেখানে বাচ্চাদের জোন। তো দেখতেই পাচ্ছ সমস্ত বাচ্চারা এখানে এখন মজা নিচ্ছে এই সুন্দর রাইডটার। কেমন লাগছে? ভালো লাগছে? আর একটু জোরে চালাতে হবে। প্রত্যুষা জোরে চালাও, অনেক জোরে জোরে চালাও। সিন্ধুজা অনেক জোরে চালাও। কেমন লাগছে বলো একটু এক্সপিরিয়েন্সটা? মজা মজা। হ্যাঁ সিন্ধুজা কেমন? হ্যাঁ কেমন লাগছে বল আগে? এখানে এখানে এসে বলতে হবে মজা। এই গুপ্ত বৃন্দাবন যদি খুব সুন্দরভাবে কেউ ঘুরতে চায় তো অনেকটাই সময় লাগবে। আমাদের হাতে অতটা সময় ছিল না, তার মধ্যে যতটা পেরেছি খুব সুন্দরভাবে ঘুরেছি। নানান রকমের মন্দির তো আছেই এবং বিভিন্ন রকমের এক্সিবিশন হলও তোমরা দেখতে পাবে। কোথাও দেখতে পাবে পদ্ম ফুলের বাগান, কোথাও দেখতে পাবে শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন লীলার নিদর্শন। তো চলো এক এক করে সেগুলো তোমাদের সাথে এবার শেয়ার করি। এই ভবনে ঢোকার পরই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এই ভবনের দেওয়াল জুড়ে অঙ্কিত আছে শ্রীকৃষ্ণের বাল্যাবস্থা থেকে পরিণত অবস্থার বিভিন্ন লীলা কীর্তনের বিভিন্ন চিত্রপট। এটা শ্রী লক্ষ্মী নৃসিংহ। এখন চলে এসেছি ওঙ্কারেশ্বর মন্দিরে, আর এখানে আছে 108টা শিবলিঙ্গ। তো চলো মন্দিরের ভেতরে ঢুকে যাই, মন্দিরটা দেখি আর চারপাশটা দেখি আর তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো সঙ্গে থেকো। পুরীতে তোমরা আসলে পরে সাইট সিইং যখন করবে তখন অবশ্যই এই জায়গাটা একবার হলেও ভিজিট করো।
খুব সুন্দর এই জায়গাটা। এই জায়গাটা হচ্ছে ওঙ্কারেশ্বর মন্দির। তো এই মন্দিরের ভেতরে তোমরা অনেকগুলো শিবলিঙ্গ দেখতে পাবে, আর বাইরে তোমরা দেখতে পাবে শিব ঠাকুরের একটা বিশাল বড় উচ্চতার মূর্তি। ওঙ্কারেশ্বর মন্দির অর্থাৎ শিব ঠাকুরের মন্দির হওয়া সত্ত্বেও তোমরা এই মন্দির প্রাঙ্গণে বিভিন্ন দেবদেবীর দর্শন পাবে। সব গোশালা। এখানে সন্তোষী মাতা মন্দির। এবার তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরের রন্ধনশালা। তো এইখানে প্রভুদের ভোগ রান্না হচ্ছে, আর এইটা দেখতে পাচ্ছ মা মনসার বেদি। বিভিন্ন দেবদেবীর বিগ্রহ দেখার পর এখন চলে এসেছি আমরা এখানে ভগবান শ্রী রামচন্দ্র ও মা সীতা মাতার বিগ্রহের সামনে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা ভগবান শ্রী রামচন্দ্র ও মা সীতা মাতা, আর তারপরে তোমরা দেখতে পাচ্ছ পদ্মনাভ শ্রীহরি বিষ্ণু। তো অনন্ত শয্যায় এখন শায়িত আছেন ভগবান শ্রী বিষ্ণু, আর তার নাভিকমল থেকে উৎপত্তি হয়েছে ভগবান ব্রহ্মার। আর এখন দেখতে পাচ্ছ এই রাক্ষসের মুখ, এই রাক্ষসের মতো মুখের ভেতর দিয়ে যে এন্ট্রান্সটা আছে, এখানে গেলেই আমরা দর্শন পাবো 108টা শিবলিঙ্গের, যেটা এখানকার দর্শনের মেন কেন্দ্রবিন্দু বলতে পারো। হারিয়ে যাবে দাদা। এখন দেখতে চলেছি বেরি হনুমান। এই দেখো বেরি হনুমান। তো এখানে ঢুকবো। অ্যাকচুয়ালি এখানে হনুমানজিকে শৃঙ্খলে বেঁধে রাখা আছে, যাতে করে এখানে পুরীর ভক্তবাসীদের অসুবিধা নয়। মানে শোনা কথা বা গল্প কথা হচ্ছে, পুরীর যারা ভক্ত ছিল জগন্নাথ প্রভুর, তো সমুদ্র আসতো জগন্নাথ প্রভুকে দর্শন করতে পা ছুঁতে। তো তখন পুরীতে বন্যা হয়ে যেত। তো সেই বন্যার হাত থেকে পুরীকে বাঁচানোর জন্য প্রভু জগন্নাথ দেব হনুমানজিকে পাহারার জন্য এখানে রাখেন। কিন্তু হনুমানজি শ্রীরামের ভক্ত, নাম সংকীর্তন যেখানে হতো সেখানে চলে যেত। তো সেই জন্যই এই ব্যাপারটা আর কি, যে হনুমানজি এখানে পাহারা দেন আর কি। ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। টেম্পলটা তো দেখালাম এখানে। আর এখন দেখতে যাব সোনার গৌরাঙ্গ। পাশেই সোনার গৌরাঙ্গ আছে, সেটা এখন দেখতে যাব। ভেতরে আছে সোনার গৌরাঙ্গ, বাট এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো ভেতরে ঢুকে খানিকটা তোমাদের জন্য তুলতে পারছি, দেখাচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে
এন্ট্রান্স গেট, আর এই হচ্ছে মন্দিরে ঢোকার রাস্তা। মন্দিরে ঢোকার রাস্তার পরেই দেখতে পাওয়া যাবে সোনার গৌরাঙ্গ দেখা যাবে। আর আর কি দেখা যাবে দাদার কাছ থেকে জানতে পারবো। নদিয়ার গৌরাঙ্গ আছে, সুভদ্রা মন্দির আছে, জগন্নাথ শ্বশুর বাড়ি আছে, আর বেড়ি হনুমান আছে। এটা পাঁচটা স্পট আছে। তো বন্ধুরা জানতে পারলে 5টা স্পট এখানে আছে। তো তোমাদেরকে বেরি হনুমানটা আগে দেখিয়ে দিয়েছি, আর এখন দেখতে ঢুকবো সোনার গৌরাঙ্গ। আছে, সোনার গৌরাঙ্গ আছে। দাদাকে নামটা জিজ্ঞেস করবো, আপনার নাম কি হয়? মোনা কাশীনাথ। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো ভেতরে অ্যালাউ নেই, তাই বাইরের থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। এখন দেখতে চলেছি সুভদ্রা মন্দির। এই হচ্ছে সুভদ্রা মন্দির। হ্যাঁ, কোথায়? নদিয়ার গৌরাঙ্গ, আর পাশে দেখতে পাচ্ছি নদিয়ার গৌরাঙ্গ মন্দির। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন চলে এসেছি পুরী ধামে সুভদ্রা মায়ের মন্দির। মন্দিরটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা অনেক প্রাচীন একটা মন্দির, এবং মন্দিরটা জরাজীর্ণ হয়ে গেছে বলতে পারো। তো চলো ভেতরে ঢুকে প্রভুর দর্শন করে নিই। এখন দেখতে চলেছি নদিয়ার গৌরাঙ্গ মন্দির। এই হচ্ছে গৌরাঙ্গ টেম্পল।